আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস রাজধানীতে তার নির্বাচনী এলাকায় বিশাল ও বর্ণাঢ্য নির্বাচনী গণমিছিল করেছেন। এতে বিএনপি এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। গালমান শফির রিপোর্ট। শনিবার বিকেলে শাহজাহানপুর রেলওয়ে কলোনির মৈত্রীসংঘ মাঠ থেকে মিছিল শুরু হয়। গণমিছিলের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মোনাজাত করেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। তুমি বলেছো আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, তুইজ্জু মান তাশা, তুযিল্লু মান তাশা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুলিজুল লাইলা ফিন নাহারি, তুলিজুল নাহারা ফিল লাইলি, وتخرج الحي بالميت وتخرج الميت بالحي وترزق من تشاء بغير حساب। হে আল্লাহ, তুমি দিনকে রাত করতে পারো, তুমি রাতকে দিন করতে পারো। হে আল্লাহ, তুমি জীবিতকে মৃত করতে পারো, তুমি মৃতকে জীবিত করতে পারো। আল্লাহ, হে আল্লাহ, তুমি বলেছো রহমান রহিম, তোমার সূরাতে বলেছো রব্বুল আলামিন। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য পরে মির্জা আব্বাসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি ঢাকা ৮ নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক ঘুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে সকালে রাজধানীতে রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন মির্জা আব্বাস। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, অতীত সরকারের আমলে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী অবস্থায় স্লো পয়জনিং করা হয়েছে। ওনার এই আজকে অসুস্থতাটা কিন্তু স্বাভাবিক অসুস্থতা নয়, এটা একটা অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে উনি আজকে এই অবস্থায় উনি আছেন। জেল কর্তৃপক্ষ অনেক সময় ব্যক্তি বিশেষে তারা স্লো পয়জনিং করে, এবং আমি খুবই নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী থাকা অবস্থায় স্লো পয়জনিং করা হয়েছে। দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চান তিনি। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।